আজ নতুন বছর ২০২৪। এই ২০২৪-এ পূর্ব মেদিনীপুর জেলার সৈকতনগরী দীঘাতে আনন্দ উল্লাস যখন চলছে, তখন কিন্তু শূন্যতাবোধ দেখা গেল। কারণ পূর্ব মেদিনীপুর জেলার একসময় সভাধিপতি যিনি ছিলেন, তিনি দেবব্রত দাস এখন আর আমাদের মধ্যে নেই। পূর্ব মেদিনীপুর জেলায় তিনি এতটাই জনপ্রিয় ছিলেন যে তাকে ঘিরে তৈরি হয়েছে এক শূন্যতাবোধ। তিনি পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি হলেও তার বাড়ি কিন্তু দীঘায়। তাই দীঘার তৃণমূল কর্মী এবং নেতৃত্বদের মধ্যে তৈরি হয়েছে এক শূন্যতাবোধ। এই শূন্যতাবোধকে ঘিরে প্রতিক্রিয়া দিলেন দীঘার তৃণমূল নেতা পরিমল গিরি। রিপোর্ট অংশুমান পাণ্ডা, খবর বলছে পায়েল। নূতন বছর পূর্ব মেদিনীপুর জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ সভাধিপতি ছিলেন দেবব্রত দাস। তিনি প্রয়াত। আজকে ২৪-এ কিন্তু একটা শূন্যতাবোধ দেখা যাচ্ছে রামনগর বিধানসভা এলাকায়। আমরা দলটা তৃণমূল কংগ্রেস করি ঠিকই, মমতা ব্যানার্জির আদেশ অনুপালিত হয়ে আমরা যখন প্রথম ছাত্র আন্দোলন থেকে শুরু করে যাকে দেখে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে এসেছিলাম, তার নাম সর্বত দেবব্রত দাস। তার কথা আমরা জীবনেও, আমাদের এই জীবদ্দশায় যতদিন বেঁচে থাকবো তার কথাই চিরস্মরণীয় থাকবে। সেক্ষেত্রে নতুন করে যেই সভাধিপতি হোক না কেন, সেখানে কি একটু শূন্যতাবোধ আছে দেবব্রত দাস? অবশ্যই শূন্যতা থাকবে। দেবব্রত দাস ছিলেন আমাদের মনের মানুষ, হৃদয়ের মানুষ, প্রাণের মানুষ। বর্তমানে যিনি সভাধিপতি হয়েছেন উত্তম বাড়ি মহাশয়, উনিও খুব কাজের মানুষ, আমাদের কাছের মানুষ। প্রতিনিয়ত আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ হয় এবং উনি প্রায় আসেন আমাদের সঙ্গে, নিয়মিত কথাবার্তা হয়। উনিও সারা জেলাব্যাপী এই উন্নয়নের বার্তা নিয়ে বহন করে চলেছেন, কাজকর্ম প্রচুর করছেন। তাকেও নতুন বছরের শুভেচ্ছা রইল। আরও বেশি করে জেলাবাসীর হয়ে কাজ করুন, মানুষের সুখে দুঃখে বিপদে আপদে দাঁড়ান। আমরা দলের কর্মী হিসেবে এই বার্তা ওনার কাছে পৌঁছে দিতে চাইছি।